নেতৃবৃন্দ এবং উপস্থিত ২ নং চান্দনী ইউনিয়নের সকল সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম। এখানে আরও উপস্থিত আছেন সুবর্ণচরের শত শত জনসাধারণ। আপনারা আমার পক্ষ থেকে জনাব জামাল উদ্দিন গাজী ভাইয়ের সালাম গ্রহণ করুন। উনি আমাদের এখানে প্রথম অতিথি হিসাবে আসছিল, কিন্তু দুঃখের বিষয় জেলা কমিটির একটা মিটিং থাকার কারণে আমাদেরকে এখানে উদ্বোধন করে চলে গেছেন। তার জন্য আমরা আমার জামাল ভাইয়ের পক্ষ থেকে, গাজী ভাইয়ের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আর আমি সর্বপ্রথম কথা বলবো আমার দল বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির দুঃসময়ের কথা। সেই 1991 সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে ষড়যন্ত্র করে আসছে সেই আওয়ামী লীগ, জামাত, যারা বামপন্থী, তারা সেই 91 থেকে আমাদের গণতন্ত্রের মা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদকে দেশ থেকে তাড়িয়ে উনি সর্বপ্রথম বাংলাদেশের এবং বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হয় এবং উনি আমাদের হাতেতে একজন ধানের শীষের প্রতীক দেন। চট্টগ্রামের আনোয়ারার আবু সুফিয়ান পেয়ারু ভাই, আমরা ওনার জিয়াউর রহমানের ধানের শীষে ভোট করি এবং দুঃখের বিষয় সে 1991 সালে ওই সেই নৌকামার্কার অলিনিয়া এমপিও বাকিরা 3 জন প্রার্থী ডিবেট খায়। তারপর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের হাতিয়ার জন্য এমন একজন অভিভাবক নিয়ে আসেন 1996 সালে প্রকৌশলী ফজলে আজিম সাহেব। আপনারা জানেন উনি এই হাতিয়ার মানুষকে দিয়ে গেছে, কখনো নিয়ে যায়নি। আজকে 2 নং চান্দনী ইউনিয়ন আমরা গর্ব করি সেই প্রকৌশলী ফজলে আজিম সাহেবের অবদান। 1 নং হরিণ ইউনিয়ন সেই প্রকৌশলী ফজলে আজিম সাহেবের অবদান। কিন্তু আমাদের ষড়যন্ত্র শেষ হয় নাই। আবার সেই আওয়ামী লীগ, জামাত ষড়যন্ত্র করে আমাদের হ্যালো তোদের সেই স্বৈরাচার হাসিনা এবং জামাত মিলে আমাদের জন্য গভীর ষড়যন্ত্র করে এবং 2006 সালে আমাদের সাথে নাটক করে 1-11 আনে। সেই 1-11 আমাদের দেশনায়ক তারেক রহমানকে শেষ করে দেওয়ার জন্য পায়তারা করে, কিন্তু রাখে আল্লাহ মারেকে আমাদের সেই দেশনায়ক তারেক রহমান ইনশাআল্লাহ তার নেতৃত্বে আবার এই বাংলাদেশ গণতন্ত্র উদ্ধার হবে, জনগণের ভোটের অধিকার উদ্ধার হবে ইনশাআল্লাহ। আমরা এমন একজন নেতার নেতৃত্বে এখন এগিয়ে যাচ্ছি, দেশ হবে নতুন প্রজন্মের বাংলাদেশ। উনি বলছে টেক ব্যাক বাংলাদেশ ইনশাআল্লাহ। আমাদের দেশনায়ক তারেক রহমান 31 দফা রাষ্ট্র মেরামতে উল্লেখ করে দিয়েছে দেশের গণতান্ত্রিক অধিকার, দেশের জনগণ, দেশের মালিক জনগণ। আমরা যদি সরকার গঠন করি, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জনগণের মোকাবিলা হব এবং জনগণের সকল প্রশ্নের বাধ্যতামূলক জবাবদিহি গঠন করব। এটা আমাদের দেশনায়ক তারেক রহমানের সেই অহংকার। 31 দফা আপনারা সবাই পড়বেন। আমাদের 31 দফাতে সেই দেশনায়ক তারেক রহমান 2023 সালে এটা ঘোষণা করছে, দেশ চলবে জনগণের ক্ষমতার বলে, কোনো পেশিবাদ, কোনো সন্ত্রাস চাঁদাবাজের নয়। কোনো সন্ত্রাস বিএনপির হতে পারে না, কোনো চাঁদাবাজ বিএনপির হতে পারে না। সেটা আমার দেশনায়ক তারেক রহমান প্রতিদিন নিউজে এবং ফেসবুকে, টিভিতে বলতেছে। আপনারা কেউ চাঁদা দিবেন না, চাঁদা কাউকে দিবেন না, দিলে আপনি অপরাধী, যে নিবে সে অপরাধী। যে কোনো চাঁদাবাজকে আপনারা ধরে আইনের হাতে তুলে দেবেন। সেই জন্য আমি আপনাদের সহযোগিতা করব। আমার নেতা তারেক রহমানের একটি কথা, দেশ নো দিল্লি, নো অন্য দেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। কিন্তু ভাইয়েরা
এখনও আমাদের সেই জাতীয়তাবাদী দল বিএনপির ষড়যন্ত্র শেষ হয় নাই। এখনও কুড়ে কুড়ে সেই ষড়যন্ত্রকারীরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিপক্ষে লড়ে যাচ্ছে। এবং এই দেশের সর্বোচ্চ 5 আগস্টে যারা শহীদ হয়েছে তারা চাকরির জন্য রাস্তায় নেমেছে, সরকার গঠন করার নাই। আমি আরেকটা কথা বলতে চাই, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি গণমানুষের দল, বাংলাদেশের জাতীয়বাদী দলের দানের শীষ, গণমানুষের দানের শীষ, গরিব কৃষক দলের সবার দানের শীষ। এই দানের শীষে আপনারা আগামী 2026-এ যেই নির্বাচন হবে সেটা হবে তারেক রহমানের অঙ্গীকার, দেশ গড় যুব সমাজ। প্রিয় ভাইয়েরা, আমি বেশি বক্তব্য করব না, কিন্তু আমাদের যে ষড়যন্ত্রটা চলতেছে, যারা বিএনপির নামদারি সংগঠন নাম করে এনসিপি, জামাত, চরমোনার সাথে লেজু করে কাজ করে, আপনারা এদের সাথে কখনো মিশবেন না। এরা বিএনপির কেউ না। এদেরকে সশমিনে এবং সাক্ষ্য প্রমাণে দেখবেন। আমার নেতা জনাব তারেক রহমানের যুগ্ম সাধারণ সম্পাদক আছেন, উনি হাবিবুনুর সোহেল সাহেব আমার নেতা উপজেলার আহ্বায়ক জনাব মাহবুব আলমগীর আলো ভাই আমার নেতা। আমি অন্য কোনো নেতা মানি না। আমার নেতা যিনি, হাতিয়ার নেতা যিনি দানের শীষ নিয়ে আসবে, সে আমার নেতা হবে। দানের শীষের বাইরে কোনো নেতা আমি মানি না, মানব না। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শুনে, সে যত বড় সংগঠনের নেতা হোক, সে যত বড় হাতিয়ার কৃতি সন্তান হবে, হাতিয়ার অভিভাবক। আপনারা বলেন ঠিক কিনা? হাতিয়ার অভিভাবক, হাতিয়ার সন্তান হবে। দানের শীষ তারেক রহমান যাকে দিবে, আমরা তার ঐক্যভাবে ভোট করব, নির্বাচন করব। তারপরে আপনাদের উপস্থিত যারা আছেন, আজকে আমি না বললে নাই, আরাফাত রহমান কোকো ক্রীড়া ফাউন্ডেশনের উদ্যোগে প্রীতি ম্যাচ, আমাদের যুব সমাজ, যে সুবর্ণব যুব সমাজকে নিয়ে আমাদের আগামী ভবিষ্যৎ, যে যুব সমাজকে নিয়ে আমাদের আগামী অঙ্গীকার, তারা কিছু কুড়ে কুড়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের কেন্দ্রীয় ঘোষণাভাবে বিগত 4 মাস আগে ঘোষণা দিচ্ছেন বাংলাদেশের 64 জেলায় আপনারা যুবককে কাজে লাগান, কে আরাফাত রহমান কোকো ক্রীড়া খেলাধুলা চালু করেন। ওই উচলে আমি খেলাটা চালু করছি। যুব সমাজ যেন মাদক মুক্ত হয়, সন্ত্রাস মুক্ত হয়, আমি এদেরকে কাজে লাগাচ্ছি। ইনশাল্লাহ এই চানন্দ ইউনিয়ন একদিন ঢাকা ক্লাবে খেলবে, আমি ওইভাবে গড়ে তুলব। আমি আর একটা কথা বলছি, শেষ করব, সেটা হলো আমার আবার বাংলাদেশ নয়, সারা বাংলাদেশ এবং সারা বিশ্বে যদি কোনো একটা লটারি সারে, সেখানে হয় প্রথম পুরস্কার একটি, দ্বিতীয় পুরস্কার একটি। প্রথম পুরস্কার 2টি হয়, দ্বিতীয় পুরস্কার একটি হয় না, দ্বিতীয় পুরস্কার হয় 3টি। আমার যাদেরকে, আমরা নতুন মানুষ, আমরা কখনো চালাই না। আর 17 বছর স্বৈরাচার ছিল গণতায়, আমাদের একটু জানা ছিল না। তো আমরা প্রথম পুরস্কার একবার 2টা দিতে করেছিলাম, কিন্তু যখন আমাদের উচ্চতন কর্মকর্তা এবং নোয়াখালী জেলা ক্রীড়া পরিষদ, আমার এই কমিটিটা নোয়াখালী ক্রীড়া পরিষদে জমা দেওয়া হয়েছে। 90 দিন পরে ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাশ হয়ে আসলে ইনশাল্লাহ আমরা আরও বড় এখানে ফুটবল খেলা, ক্রিকেট খেলা চালু করব। আমাদের যুব সমাজকে আমি খেলাধুলায় লিপ্ত রাখবো, কোনো মাদক এবং সন্ত্রাসী কাজে যেন লিপ্ত না হয়। তো আমার ওখানে লটারিতে একটু বলেছে কম্পিউটারে, ওনারা আগের শিডিউলে লিখেছে। প্রথম পুরস্কার একটি হিরো কোম্পানির 125 সিসি গ্রামার হোন্ডা, যার মূল্য 1.5 লক্ষ টাকা। দ্বিতীয় পুরস্কার একটি, সেটা হলো গরু, আপনাদের সামনে আছে। তৃতীয় পুরস্কার 4টি সোনার চেন, যেটা 4 জনে পাবেন। এবং পঞ্চম পুরস্কার হলো অল্টনের স্মার্ট টেলিভিশন, 3 বছরের গ্যারান্টি দেওয়া হয়েছে। আপনারা যে পান 3 বছরের ভিতরে যদি কোনো রোগ